হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চলে আসছি আপনাদের ইগনিশন সিস্টেমের ব্যাটারি দিয়ে ভোল্ট বৃদ্ধি করার পদ্ধতি। আমরা সাধারণত জানি 24 ভোল্টের কোনো ব্যাটারি হয় না, সাধারণত ব্যাটারিগুলো 12 ভোল্টের হয়ে থাকে। একটি ব্যাটারিতে সবসময় বেজোর প্লেট হয়ে থাকে 17, 19, 29, 27, আর ব্যাটারির ভিতরে সবসময় জোড়া সেল হয়ে থাকে এবং ব্যাটারির দুটি করে টার্মিনাল হয়। একটি টার্মিনাল হবে নেগেটিভ, একটি টার্মিনাল পজিটিভ, বা একটি টার্মিনাল পজিটিভ, একটি টার্মিনাল নেগেটিভ। এখন পজিটিভ নেগেটিভ কীভাবে বুঝবেন? দেখেন, এই যে টার্মিনালের গায়ে এই যেখানে লেখা আছে পি, পিতে মানে পজিটিভ, আর এখানে লেখা আছে এন, এনে মানে নেগেটিভ। শুধু তাই নয়, টার্মিনালের পাশে এখানে মাইনাস চিহ্ন দেওয়া আছে, দেখেন এই যে মাইনাস চিহ্ন, তার মানে নেগেটিভ, আর এই পাশেরটা দেওয়া আছে পজিটিভ চিহ্ন, এ হলো পজিটিভ, এই হলো ব্যাটারির কর্ক। তার মানে ব্যাটারির কর্কের উপর দেখেন একটা করে ছিদ্র দেওয়া আছে। ব্যাটারি যখন চার্জ হবে তখন এর ভিতরে থাকা অ্যাসিড মিশ্রিত পানিগুলো বলকাবে এবং বলক দিবে, সেই গ্যাস হবে এবং চার্জ হবে, এটা হিট হবে। আর জানেন তো যে তরল পদার্থ হিট হলে গ্যাস হয়, সেই গ্যাসটাকে ড্রেন দেওয়ার জন্য এই ছিদ্রগুলো রাখা হয়েছে। এখন আমরা দুইটা ব্যাটারি 12 ভোল্ট দুইটা ব্যাটারিকে 24-এ রূপান্তর করব। আমরা ব্যাটারি দুটি ঘুরিয়ে 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 এভাবে কিন্তু একটা ব্যাটারি টার্মিনালের নেগেটিভ চিহ্ন আর একটা পজিটিভ, এই নেগেটিভ পজিটিভ আমরা পাশাপাশি রাখবো। নেগেটিভ পজিটিভ টার্মিনাল একটা শর্ট বার দিয়ে বা একটা শর্ট তার দিয়ে আমরা অ্যাডজাস্ট করে দিব। তার মানে এই হলো 12, 12 প্লাস 12, এই হলো 24 হলো। এখন 24 হওয়ার পর আমরা এই পাশে পাবো পজিটিভ টার্মিনাল আর এই পাশ থেকে পাবো নেগেটিভ টার্মিনাল। আমরা এই পজিটিভ তারটা আমরা পজিটিভে লাগাবো আর এই নেগেটিভ তারটা নেগেটিভে লাগাবো। এভাবে আমরা দুটি ব্যাটারি একত্রে করে 12 ভোল্ট দুটা ব্যাটারি যোগ করে আমরা 24 করতে পারি। বড় গাড়ির ক্ষেত্রে বড় সেলফ স্টার্টার বা বড় ইঞ্জিনটাকে স্টার্ট করতে 24 ভোল্টের প্রয়োজন হয়, তাই এভাবে আমরা 24 ভোল্ট রূপান্তরিত করে থাকি। যদি ভিডিওটা ভালো লাগে ভাই, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।